ফেসবুক, ইউটিউব এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখান থেকে আপনিও চাইলে আর্ন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে চাইতে হবে, আপনি কি আর্ন করতে চাচ্ছেন? আপনি কি ফেসবুক বা ইউটিউবে আর্ন করতে চাচ্ছেন? আপনাকে আর্ন করার জন্য প্রফেশনাল ওয়ে জানতে হবে। আপনাকে বিষয়গুলো জানতে হবে কিভাবে, কি ওয়েতে কাজ করলে আপনি আর্ন করতে পারবেন। ফেসবুক পেজে শুধুমাত্র কাজ করলেই হবে না। আপনাকে জানা থাকতে হবে আপনার পেজটা প্রপার এসইও করা রয়েছে কিনা, আপনার পেজটা প্রপার ওয়েতে সেটিং করা রয়েছে কিনা। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে আপডেটেড হতে হবে। ফেসবুক তো প্রতিনিয়তই আপডেট হতে থাকে। সেক্ষেত্রে আপনাকে এই ব্যাপারে আপডেটেড জানা আরো বেশি জরুরি। আপনি যদি ফেসবুক থেকে আর্ন করতে চান তাহলে আপনি কি চেক করবেন আপনার ফেসবুক পেজে, যেভাবে আপনি কাজ করলে এগিয়ে যেতে পারবেন। প্রথমত আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। ড্যাশবোর্ডে ট্যাপ করে নিয়ে এখানে দেখুন একটি অপশন রয়েছে সেটিং। সেটিং অপশনে যাবেন। ওকে, সেটিং অপশনে ট্যাপ করে নিবেন। সেটিং অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনারা জাস্ট একটু নিচে চলে আসবেন। এখানে দেখুন একটি অপশন রয়েছে মিডিয়া। এখান থেকে মিডিয়া অপশনে ট্যাপ করে নেবেন। মিডিয়া অপশনে ট্যাপ করার পর এইখান থেকে আপনারা দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, বাট আপনার কাজ হচ্ছে এখানে অটো প্লে ইন ফিডস অ্যান্ড স্টোরি। এখানটাতে আপনার ৩টা অপশন রয়েছে। এক নম্বরে হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অ্যান্ড এখানে অন ওয়াইফাই অনলি, অ্যান্ড এখানে নেভার। এখন কথা হচ্ছে এই ৩টা অপশনের কাজ কি? এই অপশনের মূল কাজ হচ্ছে আপনি যখন ফেসবুক স্ক্রলিং করবেন তখন যদি এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা টিক মার্ক দেওয়া থাকে, অথবা অন ওয়াইফাই অনলি এতে যদি টিক মার্ক দেওয়া থাকে, তাহলে কি হচ্ছে, আপনি যখন ফেসবুকে ঢুকছেন বা ফেসবুকে লগ ইন করছেন সাথে সাথে কন্টেন্টগুলো আপনার প্লে হতে থাকবে। এতে করে সাউন্ড পলিউশন তৈরি হতে পারে বা এমন কোনো কন্টেন্ট আপনার সামনে প্লে হয়ে যেতে পারে যেটা বিব্রতকর। এতে করে আরও একটা মেইন যে ইফেক্ট পড়বে সেটা হচ্ছে সামহাও আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান তখন আপনার আপলোডকৃত কন্টেন্টগুলো আপনার সামনে প্লে হতে থাকবে, যেটা আপনার ফেসবুক পেজের জন্য আপনার রিচকে ডাউন করে দিবে। ফেসবুক অ্যালগরিদম মনে করবে আপনার কন্টেন্ট আপনি নিজে নিজে দেখছেন, তখন সে অনেক দর্শকের কাছে পৌঁছানো ক্লোজ করে দিবে, মানে নতুন নতুন দর্শকের সামনে আপনার কন্টেন্টগুলোকে পৌঁছে দিবে না। এই জন্য সবসময় আপনারা এখানে এই যে পার্টটা টিক মার্ক দিয়ে রাখবেন। এখানে যে চেক বক্সটা রয়েছে এটাতে আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। ব্যাস, এবার একটু নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল করে দেখুন, এখানে রয়েছে অলওয়েজ শেয়ার রিল টু স্টোরি। এখানে যদি আপনার টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফেস পেজটার আপনার যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো সঠিক রিচটা পাবে না। কেন পাবে না বলি, বিকজ অফ এখন বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন, যেখানে কন্টেন্টের থ্রু আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। এখন এই কন্টেন্ট কোথায় কোথায় পাবলিশ হচ্ছে, পোস্ট আকারে পাবলিশ হচ্ছে, আপনার এই কন্টেন্টটা অ্যাজ এ রিল আকারে পাবলিশ হচ্ছে, আপনার এই কন্টেন্টটা স্টোরি আকারে পাবলিশ হচ্ছে, আপনার এই কন্টেন্টটা একে পোস্ট হিসাবে পাবলিশ হচ্ছে। এই প্রত্যেকটা এবং ছবি পোস্ট, লেখা পোস্ট, যে কোনো পোস্টিং থেকে আপনি কিন্তু আর্ন করতে পারবেন। এখন যেহেতু স্টোরি থেকে আর্নিংয়ের একটা সুযোগ রয়েছে, তাহলে আপনি যে কন্টেন্টটাকে দিচ্ছেন আপলোড, সেটা হতে পারে পোস্ট, হতে পারে রিল, হতে পারে লেখালেখি, অথবা হতে পারে সেটা ছবি পোস্ট, প্রত্যেকটা যেন অটোমেটিক্যালি স্টোরিতে পৌঁছে যায়। এই জন্যই মূলত আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখবেন, যাতে করে আপনার কন্টেন্টটা স্টোরিতে পৌঁছে যায় অটোমেটিক্যালি, এবং যারা স্টোরি দেখছে নিয়মিত তারা যাতে করে আপনার কন্টেন্টটা দেখতে পারে এবং তাদের কাছে পর্যন্ত যেন আপনার কন্টেন্টটা পৌঁছায়। দেন এখান থেকে আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর স্ক্রলিং করার পর এখানে দেখবেন আরেকটি অপশন রয়েছে, এই যে এখানে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। আপনার কন্টেন্টে যদি অ্যাড রান না হয় তাহলে আপনি ফেসবুক থেকে আর্ন করবেন কি করে? ফেসবুক থেকে টাকা আর্ন করার জন্য আপনাকে এই যে এখানে যে অপশনটি রয়েছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এখানে দেখবেন একটি টিক মার্ক দেওয়ার মতো অপশন রয়েছে, যেটা আমি অলরেডি টিক মার্ক দিয়ে রেখেছি, বিকজ অফ আমি চাই আমার কন্টেন্টের থ্রু অ্যাড রান হোক এবং সেখান থেকে আমার একটা আর্নিং আসুক। তো আপনি যদি আপনার কন্টেন্টের থ্রু অ্যাড রান না করান তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কখনোই আর্নিং করতে পারবে না। দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, এইখানটাতে এই যে টিক মার্ক অপশনটি রয়েছে, এই টিক মার্ক অপশনে অবশ্যই টিক মার্ক দিয়ে দিতে হবে। এই টিক মার্কটা দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে এখান থেকে আপনি খেয়াল করবেন এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এখন দেখুন আপনার প্রোফাইল হোক বা পেজ হোক, এখানটাতে যদি আপনার ফ্রেন্ড টু ফ্রেন্ড লেখা থাকে তাহলে কিন্তু চলবে না, আপনাকে অবশ্যই এভরিওয়ান সিলেক্ট করতে হবে। আপনি যখন প্রোফাইলে কাজ করবেন তখন অবশ্যই এখানে এভরিওয়ান এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। এরপর একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে এই যে একটি অপশন রয়েছে পোস্ট, সেম ওয়েতে এখানে যে অপশন রয়েছে পোস্ট, আপনি পোস্টে ট্যাপ করে নেবেন। পোস্টে ট্যাপ করে নেবেন। পোস্টে ট্যাপ করে নেবার পর এখান থেকে মাস্ট বি, এখানে অনেকেরই কিন্তু এটা টিক মার্ক দেওয়া থাকে না। আমি অনেকের পেজ এসইও করে দিই যখন দেখি যে তারা এই সেটিংগুলো কমপ্লিটলি করে রাখছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে অবশ্যই মাস্ট বি এখানে এই টিক মার্কটা আপনি দিয়ে নেবেন, বিকজ অফ এই পোস্টগুলো যাতে আপনার স্টোরিতে পৌঁছায় এবং স্টোরি থ্রু আপনার কন্টেন্টের রিচ বাড়ে বা এঙ্গেজমেন্ট বাড়ে।
এটাতে আপনি টিক মার্ক দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসে ট্যাপ করবেন। অ্যাক্টিভ স্ট্যাটাসে ট্যাপ করার পর এখানে দেখুন, এখানে একটি অপশন রয়েছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। দেখুন আপনার প্রোফাইল পেজে যদি এখানে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু ধরে নেবে দর্শকরা যে আপনি অ্যাক্টিভ নেই আপনার পেজে। যখন আপনি ইনঅ্যাক্টিভ থাকবেন তখন কিন্তু আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না বা রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না এবং ভিউ জেনারেট হবে না। যদি ভিউ জেনারেট না হয় তাহলে আপনার কন্টেন্টের থ্রু আপনি কিভাবে আর্ন করবেন? দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে, প্রপার ওয়েতে আপনার পেজে করে নিতে হবে। সো এখানে এই সেটিংগুলো করার পর আপনি একটু ব্যাকে চলে যাবেন। দেন এখান থেকে ব্যাকে আসার পর ডিফল্ট অডিয়েন্স সেটিংস এখানে ট্যাপ করে নেবেন। এখানটাতে ট্যাপ করে এখানে খেয়াল করে দেখবেন পাবলিক, ফ্রেন্ড, কাস্টম, ইউর কারেন্ট সেটিং। তো এখান থেকে এটা সেটিং করা রয়েছে ম্যানুয়ালি চুজ হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অ্যান্ড ইন্টারেক্ট উইথ ইউর পাবলিক কন্টেন্ট। বাট আপনি যেটা করবেন, আপনি অলওয়েজ এখান থেকে পাবলিক অপশনে ট্যাপ করে দিবেন। এখান থেকে জাস্ট পাবলিক অপশনে ট্যাপ করে দিবেন, বিকজ অফ আপনার কন্টেন্টগুলো কিন্তু দর্শকদের সামনে পৌঁছানো উচিত। এটা যদি না হয় তাহলে আপনার কন্টেন্টের ভিউ কিভাবে জেনারেট হবে? দ্যাটস ওয়াই আপনি সবসময় চুজ ইউর ডিফল্ট অডিয়েন্সে গিয়ে আপনি কিন্তু এখান থেকে পাবলিক অপশনে ট্যাপ করে দিয়ে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে দেখবেন এখানে রয়েছে হু ক্যান সি ইউর পোস্ট, স্টোরি অ্যান্ড রিলস। এইখানটাতে এখানে দেখুন পাবলিক রয়েছে কিনা সেটা আপনি খেয়াল করবেন। এখানে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরি অ্যান্ড রিলস টু দেয়ার স্টোরি, এটা অন রয়েছে কিনা সেটা চেক করবেন। হু ক্যান কমেন্টস ইউর পাবলিক পোস্ট, অবশ্যই পাবলিক থাকা উচিত। অ্যান্ড দেন এখান থেকে পাবলিক প্রোফাইল ইনফো, অবশ্যই আপনার প্রোফাইল ইনফো পাবলিক থাকতে হবে। যদি লকড থাকে তাহলে কিন্তু সেটা দর্শকদের জন্য ভিজিবল হবে না। হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো, এটাকে আপনি চাইলে পাবলিক রাখতে পারেন বা আপনি চাইলে প্রাইভেটও রাখতে পারেন। দিস ইজ নট এ মেজর ইস্যু। ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইন আউটসাইড ফেসবুক লিঙ্ক টু ইউর প্রোফাইল, এটাকে মাস্ট বি অন রাখবেন। এটা কিন্তু সব থেকে ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা অপশন, কারণ আপনার কন্টেন্টগুলো যদি সার্চে না যায়, আপনার কন্টেন্টগুলো যদি দর্শকের কাছে না পৌঁছায়, আপনি যদি এটাকে অন না রাখেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো সিমিলার যারা কন্টেন্ট পোস্ট করছে বা যারা দেখতে পছন্দ করছে তাদের কাছে পৌঁছাবে না। দ্যাটস ওয়াই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে, এখানেও আপনাকে অন রাখতে হবে। আজকের কন্টেন্ট আপনাদের জন্য সব থেকে ভ্যালুয়েবল ছিল, বিকজ অফ এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে আর্ন করতে পারবেন না। সো আশা করি এই বিষয়গুলো আপনি এখনই চেক করে নেবেন এবং আপনার ফেসবুক পেজে নিয়মিত কন্টেন্ট দিয়ে যাবেন। অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন, কারণ ফেসবুক এবং ইউটিউব এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে দর্শকদের জন্য এন্টারটেইনমেন্ট এবং আর্নিং দুইটার সুযোগই দিয়েছে। আপনি এখান থেকে এন্টারটেইনও হতে পারবেন এবং এখান থেকে আর্নিংও করতে পারবেন। সো হোয়াই নট? আপনি যেহেতু ফেসবুকে টাইম স্পেন্ড করছেন, আপনার টাইম ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, সো এখান থেকে যাতে আর্নিংও হয় সেই জন্য প্রফেশনাল ওয়েতে কাজ করবেন। আর হ্যাঁ, যদি বুঝে উঠতে না পারেন বা কারো গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে আইটেক হাসির ফেসবুক ইউটিউব মনিটাইজেশন কোর্সে জয়েন হতে পারেন। এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ অফ এখান থেকে প্রফেশনাল ওয়েতে আপনি কিভাবে কাজ করবেন সেই অনুযায়ী গাইডলাইন দেওয়া হয় এবং মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত সব ধরনের গাইডলাইন এবং সাপোর্ট আপনারা সবসময় এখান থেকে পেয়ে যাবেন। আইটেক হাসি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।